আরজি করে দুর্নীতি তদন্তে আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় সিবিআই এর হানা চলছে। দুর্নীতি তদন্তে 15টি জায়গায় সিবিআই এর হানা, তল্লাশি অভিযান। সন্দীপ ঘোষের বাড়িতে আজ সিবিআই এর হানা। সকালে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই এর টিম পৌঁছে যায়। আরজি করে প্রাক্তন সুপারের বাড়িতেও সিবিআই এর তল্লাশি। এন্টারিতে সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে সিবিআই এর হানা। আর আরজি করের আরো এক ডাক্তারের বাড়ি কেষ্টপুরে সিবিআই এর হানা। কেষ্টপুরে দেবাশিস সোমের বাড়িতে সিবিআই এর তল্লাশি অভিযান। ফরেনসিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোম, তার বাড়িতেও চলছে তল্লাশি অভিযান। শুধু তাই নয়, আরজিকর হাসপাতালেও সিবিআই এর একাধিক টিম। সকাল থেকেই নজর রয়েছে আমাদের সেই সমস্ত জায়গাতেই। 15টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। শুধু তাই নয়, হাওড়া মেডিকেল সাপ্লায়ারের বাড়িতেও সিবিআই এর তল্লাশি অভিযান চলছে। আর আজ 7 সকালে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই এর হানা। 7 সকালে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সিবিআই এর হানা। 1 ঘন্টার বেশি সময়ের অপেক্ষার পর সন্দীপের বাড়িতে ঢুকতে পারে তদন্তকারী অফিসাররা। বেলেঘাটার ছবি প্রথমে আপনাদের দেখাচ্ছি। বেলেঘাটাতে সিবিআই এর আধিকারিকরা তারা 7 সকালে পৌঁছে যায়। অনেকটা সময় তাদের অপেক্ষা করতে হয়, প্রায় 1 ঘন্টা সন্দীপ ঘোষের জন্য অপেক্ষা করতে হয়। সন্দীপ ঘোষকে বারবার ফোন করার পরেও কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি। সন্দীপ ঘোষের বাড়ির সামনে দরজায় বেল দেওয়ার পরেও কিন্তু সেই দরজা কেউ খোলেনি। কিন্তু তারপর 1 ঘন্টা পর সন্দীপ ঘোষ দরজা খোলেন এবং তারপরেই সিবিআই আধিকারিকরা তারা প্রবেশ করেন সন্দীপ ঘোষের বাড়ি। অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। তদন্তকারী অফিসাররা তারা সন্দীপ ঘোষের বাড়িতে রয়েছেন। কড়া নিরাপত্তা ব্যবস্থা, এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। কি আপডেট রয়েছে এই মুহূর্তে, কি ছবি সেখানকার, সরাসরি জেনে নেব। আমাদের প্রতিনিধি অমিত আমাদের সঙ্গে রয়েছে, চলে যাব অমিতের কাছে। অমিত, অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, এই মুহূর্তে সন্দীপ ঘোষের বাড়িতে কি হচ্ছে, অর্থাৎ জানতে চাইবো তদন্তকারী অফিসাররা যারা রয়েছেন তারা থেকে কিসের সন্ধানে, কি খুঁজছেন, কোন কোন নথির দিকে তাদের ফোকাস রয়েছে, কি ছবি এই মুহূর্তে সেখানকার? এখনো পর্যন্ত সিবিআই 6 জন আধিকারিক তারা এই মুহূর্তে সন্দীপ ঘোষের বাড়িতে তারা রয়েছেন। সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তার ব্যাংক অ্যাকাউন্ট, তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট, আয়কর রিটার্ন, এই সমস্ত নথি যারা যেমন দেখছেন, একই সঙ্গে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, অর্থাৎ সরকারি অর্থ নয়ছয় করা। সরকারি অর্থ নয়ছয় করার ক্ষেত্রে তিনি সরকারি জায়গা, সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল, সেখানে স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়া বা স্বাস্থ্য দপ্তরকে অন্ধকারে রেখেই নিজস্ব স্বজন পোষণের অভিযোগ করে, কারণ নিজস্ব ব্যক্তিদেরকে তিনি বিভিন্ন বিষয়ে টেন্ডার পাইয়ে দিয়েছেন কোটি কোটি টাকার বিনিময়ে। কী কারণে করলেন, সেক্ষেত্রে যে 3 জনের নাম উঠে আসছে, যাদের নাম সুমন হাজরা, বিপ্লব সিং, আফসার খান, এই 3 জন যাদেরকে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল নিয়ম বহির্ভূতভাবে। কেন পাইয়ে দেওয়া হলো, তাহলে কত টাকা এদের থেকে লাভবান হয়েছিলেন এই সন্দীপ ঘোষ, এই বিষয়গুলো কিন্তু জিজ্ঞাসাবাদ পর্বে উঠে আসছে, এমনটা কিন্তু সিবিআই সূত্রে খবর। কারণ ইতিমধ্যেই বিপ্লবের বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে সিবিআইয়ের তরফে। এছাড়া এই সন্দীপ ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বাড়িতে কিন্তু অভিযান চালানো হচ্ছে, তার অফিসেও অভিযান চলছে। এবং এই মুহূর্তে 6 জন অফিসার যারা বেলেঘাটার সন্দীপ ঘোষের যে এই বাড়িতে তারা এই মুহূর্তে অভিযান চালাচ্ছেন। সেক্ষেত্রে বারবার যে অভিযোগ উঠে এসছে যে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন, মানে দরপত্র পাইয়ে দেওয়ার ক্ষেত্রে যারা দরপত্র পায় না, অযোগ্য, তাদেরকে দরপত্র পাইয়ে দেয়, তাহলে সন্দীপ ঘোষ তাদের থেকে কতটা লাভবান হয়েছেন, কেনই বা তাদেরকে এই সমস্ত সুযোগ পাইয়ে দিয়েছেন। এছাড়া সরকারি টাকা বিভিন্নভাবে নয়ছয় করেছেন। যেমন তার বিরুদ্ধে অভিযোগ এসছে যে তার নিজের যে অফিস চেম্বার রয়েছে সে তা সুসজ্জিত করার জন্য কোভিড তহবিলের টাকা সেখান থেকে আত্মসাৎ করেছেন বা সেখানকার টাকা নয়ছয় করেছেন। এমনকি আরজিকর মেডিকেল কলেজের জন্য বরাদ্দ এডুকেশন ল্যাডের যে টাকা, সেখানকার টাকাও নয়ছয় করা হয়েছে। সেই সমস্ত টাকা কেন নয়ছয় করা হলো, সেই সমস্ত টাকা কোথায় গেল, সেই সমস্ত টাকা দিয়ে কী কী করা হলো, এই বিষয়গুলোই কিন্তু জানতে চাওয়া হচ্ছে
সিবিআই তরফে, এমনটাই সিবিআই সূত্রে খবর। সব মিলিয়ে 8টা বেজে 2 মিনিটে আমরা দেখেছি, 1 ঘন্টা 10 মিনিট অপেক্ষা করার পরে 8টা বেজে 2 মিনিটে দরজা খোলা হয়। কিছুক্ষণ তিনি নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন সিবিআই আধিকারিকদের দিকে, তারপরে সিবিআই অফিসাররা ভেতরে যান এবং এই মুহূর্তে সিবিআইয়ের 6 জন আধিকারিক, যার মধ্যে একজন মহিলা আধিকারিক রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ পর্ব জারি রেখেছে এবং একই সঙ্গে বিভিন্ন নথির তারা সন্ধান চালাচ্ছেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে এই মামলা সংক্রান্ত বেশ কিছু নথি আনতে বেরিয়ে গেছিলেন একজন সিবিআই কর্তা, তিনি আবার এসে পৌঁছেছেন। সেই সমস্ত নথিকে সামনে রেখে, অর্থাৎ অভিযোগগুলোকে সামনে রেখেই জিজ্ঞাসাবাদের পাশাপাশি বিভিন্ন নথির সন্ধানে এই মুহূর্তে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সিবিআই কর্তারা রয়েছেন। একেবারে অমিত, সেদিকে আবারও নজর থাকবে, পরিস্থিতি দিকে নজর রাখো, আবারও তোমার থেকে পরবর্তীকালে আপডেট নেব। সন্দীপ ঘোষের বাড়ির ছবি আমরা আমাদের প্রতিনিধি তুলে ধরলো। এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে, সকাল থেকে বিভিন্ন জায়গায় সিবিআইয়ের হানা চলছে। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির ছবি এই মুহূর্তে আমরা দেখালাম। সন্দীপের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, একাধিক অভিযোগ রয়েছে এই সন্দীপ ঘোষের বাড়িতে। এই মুহূর্তে সিবিআইয়ের তল্লাশি অভিযান চলছে। আর এর পাশাপাশি একটু কেষ্টপুরের দিকেও নজর রাখতে হবে, কারণ কেষ্টপুরেও সিবিআই এর হানা চলছে। আরজি করে আরো এক ডাক্তারের বাড়িতে সিবিআই এর হানা। ডাক্তার দেবাশিস সোম, তার বাড়িতে সিবিআই। এই ডাক্তার দেবাশিস সোম এবং অবশ্যই সন্দীপ ঘোষের যোগাযোগ যথেষ্ট ছিল, সেই কারণেই কিন্তু তদন্তকারী অফিসাররা আরো অনেক কিছু তথ্য জানতে চাই। একটু আপডেট দেবো, আমাদের সঙ্গে অনুপ রয়েছে, আমাদের প্রতিনিধি অনুপ। কেষ্টপুরে সিবিআই এর হানা, ডাক্তারের বাড়িতে সিবিআই, দেবাশিস সোমের বাড়িতে সিবিআই এর তল্লাশি অভিযান চলছে। কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে? ইতিমধ্যেই কেষ্টপুরের যে হানাপাড়া, সেই হানাপাড়ায় কিন্তু সকাল থেকেই সিবিআই এর পক্ষ থেকে তল্লাশি অভিযান চলছে। ইতিমধ্যেই বাড়িতে তল্লাশি অভিযান যেমন করছে হানাপাড়া ডাক্তার দেবাশিস সোম, এই অর্থাৎ ফরেন্সিক মেডিসিন বিভাগে তিনি চিকিৎসক ছিলেন এবং অত্যন্ত একেবারে ঘনিষ্ঠ সন্দীপ ঘোষের। এবং এর আগেও আক্তার আলী কিন্তু এই বিরুদ্ধে, অর্থাৎ এই চিকিৎসকের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন। শুধু অভিযোগ নয়, এর পাশাপাশি দেখতে গেলে দেখা যাবে সন্দীপ ঘোষের যে ঘনিষ্ঠ একাধিক কার্যকলাপ কিন্তু একেবারে এই চিকিৎসকের সামনে এসেছিল। পরবর্তী ক্ষেত্রে সিবিআই এর পক্ষ থেকে যখন এই গোটা বিষয় তদন্তভার নেওয়া হয়, তার পরবর্তী ক্ষেত্রে 15টি জায়গায় যেমন তল্লাশি করছে, তার মধ্যে উল্লেখযোগ্য এই দেবাশিস সোম, যিনি হচ্ছেন ফরেন্সিক মেডিসিন বিভাগের চিকিৎসক। এবং সন্দীপ ঘোষের সঙ্গে সরাসরি যোগসূত্র থেকে শুরু করে তার বিরুদ্ধে একাধিক কিন্তু আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক তথ্য মিলেছিল। এবং সেই কারণেই সিবিআই এর পক্ষ থেকে নতুন করে যে এফআইআর হওয়ার পরবর্তী ক্ষেত্রে নিজাম প্যালেস থেকে একটি টিম, তারা সকালবেলা একেবারে কেষ্টপুর হানাপাড়া, সেখানে তার বাড়ি, অর্থাৎ চিকিৎসকের বাড়ি, এখানে হানা দেয়। এই মুহূর্তে 7 জনের প্রতিনিধি দল, তারা দেখুন বাড়ির মধ্যে তল্লাশি যেমন করছে, বাইরে কেন্দ্রীয় বাহিনী তারা মোতায়েন করা আছে। অন্যদিকে চিকিৎসক তিনি বাড়িতেই আছেন, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই কিন্তু সিবিআই সূত্রের উপর জানতে পারা যাচ্ছে। জুনেলা, একেবারে অনুপ, কেষ্টপুরের ছবি যেমন দেখালাম, আরজি করে ডাক্তারের বাড়িতে সিবিআই এর তল্লাশি অভিযান চলছে। আর এরই পাশাপাশি আমরা নজর রাখবো এন্টালের দিকে, কারণ এন্টালিতেও তল্লাশি অভিযান চলছে। প্রাক্তন সুপারের বাড়িতে, সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে সিবিআই এর আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। প্রাক্তন সুপারের বাড়িতে সিবিআই তল্লাশি অভিযান চলছে। সকাল থেকে একাধিক জায়গাতে 15টি জায়গায় সিবিআই তল্লাশি অভিযান চলছে। এন্টালির ছবি দেখছেন, সঞ্জয় বশিষ্ঠ, সিবিআই এর জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে সিবিআই, অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে, প্রায় 3 ঘন্টা সময় পেরিয়ে গিয়েছে। কি হচ্ছে এই মুহূর্তে এন্টালিতে, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরা। অর্পিতা, এই মুহূর্তে এন্টালিতে সঞ্জয় বশিষ্ঠের বাড়ি থেকে কি তথ্য খুঁজতে চাইছে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? সিবিআই আধিকারিকরা অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে, পৌঁছে গিয়েছেন তারা। কি আপডেট পাওয়া যাচ্ছে এখন? প্রায় 3 ঘন্টা সময় অতিক্রান্ত, এখনো অবধি এন্টালিতে সঞ্জয় বশিষ্ঠের যে বাড়ি, সেখানে চলছে সিবিআই এর তল্লাশি। প্রায় 6 থেকে 7 জন যে সিবিআই আধিকারিক তারা এসেছেন এবং এই মুহূর্তে তোমাকে দেখাবো ছবিটা। 2nd ফ্লোরে সঞ্জয় বশিষ্ঠের যে বাড়ি, সেখানে চলছে সিবিআই এর এই তল্লাশি। এবং আরজি করে যে টেন্ডার দুর্নীতি যে মামলা, সেই মামলাতে হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত ভার নেয় সিবিআই। গতকালকে সমস্ত নথি তারা কিন্তু সংগ্রহ করে এবং তারপরেই তারা এফআইআর করেন। আজকে আমরা দেখছি সকাল থেকে একযোগে সিবিআই আধিকারিকরা বিভিন্ন জায়গায় তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। একদিকে যেমন বেলেঘাটাতে সন্দীপ ঘোষের বাড়িতে, অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে তারা তল্লাশি করছেন। অন্যদিকে এই অপসারিত সুপার অর্থাৎ সঞ্জয় বশিষ্ঠ, তার বাড়িতেও কিন্তু 7 থেকে 8 জনের এই যে সিবিআই যে টিম, তারা তল্লাশি অভিযান করছে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। দেখতেই পাচ্ছ যে বাইরে যে ঢোকার যে পথ, সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, তার কারণ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এই সার্চের সময়। এবং এই টেন্ডার দুর্নীতি যে মামলা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে কোনো আর্থিক লেনদেন কিভাবে হয়েছিল এবং কার সাথে হয়েছিল, কার নির্দেশে হয়েছিল,
ছিল, এমনকি এই আর্থিক লেনদেন সংক্রান্ত যে ডকুমেন্ট বা যে নথি, ব্যাংকিং লেনদেন, আইটি রিটার্ন, এই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছে সিবিআইয়ের আধিকারিকরা এবং তারই ভিত্তিতে এই সঞ্জয় বশিষ্ঠকে জিজ্ঞাসাবাদও করা হবে। এবং এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেখানে প্রায় কিন্তু 3 ঘন্টা সময় অতিক্রান্ত হলেও সিবিআই আধিকারিকরা এখন অব্দি আবাসনের ভিতরেই রয়েছেন এবং সঞ্জয় বশিষ্ঠের যেখানে কিনা ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটেই তারা সেখানে বিভিন্ন ডকুমেন্ট তারা খতিয়ে দেখে তারা জিজ্ঞাসাবাদ তারা শুরু করছেন। এবং পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী এখানে দেখাই যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল ফোর্স সম্পূর্ণভাবে কিন্তু বাইরে পুরো মোতায়েন রয়েছে যাতে কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। অর্থাৎ একদিকে যেমন আমরা দেখছি সকাল থেকেই সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান, তেমনি কিন্তু আরেকদিকে এখানে আমরা দেখছি যে এখানে এই সঞ্জয় বশিষ্ঠ তার বাড়িতেও তল্লাশি অভিযান এবং এই তৎকালীন যিনি কিনা এই এমএসডিপি যিনি ছিলেন তার সাথে প্রাক্তন অধ্যক্ষের কিভাবে এই লেনদেন কিভাবে চলতো বা আদৌ কোনো লেনদেন হয়েছিল কিনা সেই সংক্রান্ত যে ডকুমেন্ট, আইটি রিটার্ন, অর্থাৎ বিভিন্ন ধরনের যে আর্থিক লেনদেন সংক্রান্ত যে নথি, ব্যাংকিং যে ডেটা এবং ব্যাংকিং যে সমস্ত স্টেটমেন্ট সেগুলো কিন্তু খতিয়ে দেখতে চাইছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা। আর সেই কারণেই এই সঞ্জয় বশিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ তার বক্তব্য এবং তার যে এই বয়ান রেকর্ড করার পরে কিন্তু সিবিআই আধিকারিকরা তারা যে নথি দেখিয়ে তারা বিভিন্ন এই আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং সেই বিষয়ে কতটা সদুত্তর দিতে পারে সেটাই কিন্তু এখন দেখা। একেবারে অর্পিতা, পরিস্থিতিকে নজর রাখা হবে, পরবর্তীকালে তোমার থেকে আপডেট নেব। ইন্টালির ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরা। ইন্টালিতে সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে চলছে সিবিআই এর তল্লাশি অভিযান। একই সঙ্গে 3 জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চলছে, সিবিআইয়ের আধিকারিকরা রয়েছেন। এর পাশাপাশি ডাক্তার দেবাশিস সোম, আরজিকরের ডাক্তার দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে সিবিআই তল্লাশি অভিযান চলছে। আর এর পাশাপাশি সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও সিবিআই তল্লাশি অভিযান চলছে। একই সঙ্গে আজ সকাল থেকে মোট 15টি জায়গায় সিবিআই তল্লাশি অভিযান চলছে। আর এই মুহূর্তে 3 জায়গার ছবি দেখছেন, বেলেঘাটা, কেষ্টপুর এবং এন্টালি। এই 3 জায়গায় 3 ছবি দেখছেন আপনারা। আর এই আরজিকর নিয়েই দুর্নীতির অভিযোগ তুলেছিলেন আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। কি বলেছিলেন তিনি, শোনাবো একবার। যেই অভিযোগগুলো করেছিলাম আমি সেই অভিযোগগুলোতে এখনই আমি স্ট্যান্ড করে আছি। আর আমি এগুলো কেন করেছি, তার একটা কলেজ ধরুন, একটা কলেজে আমি অনেক বছর কাজ করেছি। ওই কলেজ আমার মায়ের মতন ছিল। আপনার মাকে যদি কেউ শর্মসার করে, কেউ দাগ লাগায়, তাকে আপনি ছাড়বেন? ছাড়বো না। তারপরে উনি ছাত্রদের যে জীবন নিয়ে খেলা করতেন, এইটা আমি সহ্য করতে পারিনি। এই অন্যায় আমি সহ্য করতে পারিনি, যার জন্য আমি বাধ্য হলাম ক্যামেরার সামনে আসতে। আমি অনারেবল কোর্টকে থ্যাঙ্কস জানাচ্ছি কি আমার প্রেয়ার রেজিস্টার হয়েছে, উনি আদেশ দিয়েছেন এবং সিবিআইকে ইনকোয়ারি করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছে। এবার এই ডক্টর সন্দীপ ঘোষের মতন যত লোক আছে সবাইকে এক্সপোজ করে শাস্তি দেওয়া উচিত। ছাত্রদের জীবন নিয়ে খেলা করতে আমি আর দেব না। আমি এই বাংলার মাটিতে কাউকে খেলা করতে দেব না। দরকার হলে তাতে আমার যদি প্রাণের আহুতি দিতে হয় আমি দেব। আর এই আক্তার আলীর অভিযোগের ভিত্তিতেই অভিযান প্রক্রিয়া শুরু হচ্ছে এবং এরই পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, প্রথমে তদন্ত শুরু করে সিট, আর সিটের পরেই তারপর সিবিআই এর তদন্ত ভার সিবিআই নেয়। আর এর পরেই একাধিক জায়গায় তদন্ত প্রক্রিয়া শুরু হয়। আজ সকাল থেকেই শহর কলকাতা বলুন কি হাওড়া, সমস্ত জায়গাতেই মোট 15টি জায়গায় সিবিআইয়ের অভিযান চলছে। সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআইয়ের অভিযান চলছে। ডাক্তার দেবাশিস সোম কেষ্টপুরে তার বাড়িতেও চলছে তল্লাশি অভিযান এবং সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও চলছে সিবিআই এর অভিযান। তল্লাশি অভিযান যেমন চলছে, যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম এই জায়গাগুলোতে, এর পাশাপাশি হাওড়াতে সেখানেও চলছে সিবিআই তল্লাশি অভিযান। হাওড়াতে সিবিআই তল্লাশি অভিযান চলছে। বিপ্লব সিং তার বাড়িতে চলছে। তিনি আরজিকরে মেডিকেল ইনস্ট্রুমেন্ট সাপ্লাই করতেন, এমনটাই জানা যাচ্ছে। ঠিক তার বাড়িতে এই মুহূর্তে বিপ্লব সিং এর বাড়িতে সিবিআই এর হানা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিসের কাছ থেকে জেনে নেব বিপ্লব সিং এর সঙ্গে সন্দীপ ঘোষের কেমন সম্পর্ক ছিল। নিশ্চয়ই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আর সেই কারণেই তো তদন্ত করার জন্যই সিবিআই আধিকারিকরা যে সকাল থেকেই তারা অভিযান চালাচ্ছে। দেবাশিস, এই মুহূর্তে সাকরাইল হাওড়ায় ঠিক কি ছবি? দেখো, বিপ্লব সিং এর সঙ্গে সন্দীপ ঘোষের সম্পর্ক যদি মাপকাঠি তৈরি করতে হয়, তাহলে সিবিআই মনে করছে এই সন্দীপ ঘোষ
কোথা কোথা থেকে টাকা নিত, কোথায় তার দুর্নীতি যায় অভিযোগ উঠেছে, ওষুধে হাসপাতালের ওষুধ থেকে শুরু করে স্যালাইন, এমনকি বেশ কিছু জায়গায় পাচার করা, বিভিন্ন জায়গা থেকে কমিশন নেওয়া। এই সূত্র যদি ধরতে হয় তাহলে বিপ্লব সিং ও সুমন হাজরা এই দুজনকে কিন্তু প্রথম জিজ্ঞাসাবাদ বা প্রথম এদেরকেই টার্গেট করেছিল সিবিআই। তার কারণ এই একমাত্র আরজিকর হাসপাতালে দুজন ভেন্ডার অর্থাৎ সাপ্লায়ার ছিল, মেডিকেল ইনস্ট্রুমেন্ট সাপ্লায়ার, তা হচ্ছে বিপ্লব সিং আর একজন হচ্ছে সুমন হাজরা। এই বিপ্লব সিং এর বিভিন্ন যে সন্দীপ ঘোষের যে বিভিন্ন আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছে, সেই সব দুর্নীতির সঙ্গে সরাসরি ভাবে বিপ্লব সিং জড়িত। তার কারণ এই যে লেনদেন থেকে শুরু করে টাকা দেওয়া নেওয়া গোটা কাজটাই করতো বিপ্লব। এবং এই বিপ্লব শুধু তাই নয়, রাজ্যি করে বা সরকারি হাসপাতালে যে ওষুধ মেডিসিন যেগুলি আসতো সেগুলি সন্দীপ ঘোষের মাধ্যমে চলে যেত বিপ্লবের কাছে, সেগুলিকে নতুন আকারে প্যাকেজিং এবং রিসাইক্লিং করে এগুলিকে এই বাজারে বিক্রি করা, এমনকি সরকারি হাসপাতালে সেগুলিকে সাপ্লাই করা, এই কাজ টোটালটাই করতো বিপ্লব এবং সুমন। শুধু তাই নয়, বিভিন্ন সংস্থার সঙ্গে যাদের সঙ্গে কমিশনের ভিত্তিতে ব্যবসা চলতো, এই আর্জি করে আর্থিক দুর্নীতি হয়েছিল, সেই সংস্থাগুলির সাথে সরাসরি যোগাযোগ করতো বিপ্লব। এমনকি হোটেলগুলিতে যে পার্টির ব্যবস্থা করতো সন্দীপ ঘোষের হয়ে, সেগুলির ব্যবস্থা করতো এই বিপ্লব। ফলে বিপ্লবকে জিজ্ঞাসাবাদ করে, বিপ্লবের বাড়িতে তল্লাশি করে একেবারে আর্জিকর ঘটনার যে দুর্নীতি তার গোড়ায় পৌঁছাতে চলছে সিবিআই। সকাল থেকে 7 সদস্যের একটি দল তারা কিন্তু সেখানে যায়। তারামা ট্রেডার্স এই নামেই কিন্তু ছিল এই বিপ্লবের যে প্রতিষ্ঠান, বা যেই নাম করে বিপ্লব ব্যবসা চালাতো। এমনকি হাওড়ার একাধিক ব্যবসা রয়েছে এই বিপ্লবে, যেমন তিনি পেইন্টার হিসাবে বিখ্যাত, তার নাম ডাক রয়েছে, তার পাশাপাশি বেশ কিছু দোকান এবং হাওড়ার বেশ কয়েকটি ওষুধের কারবারি যাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল এই বিপ্লবের, আর তাদেরকে সঙ্গে নিয়েই বিপ্লব এবং সন্দীপ ঘোষের সাহায্যে এই আরজি করে দুর্নীতির তৈরি করা হয়েছিল, বা আরজি করে দুর্নীতি তো হতো। সেই জায়গায় কিন্তু খোঁজ চালাতেই সাকরাইলের যে বাণীপুর সেই এলাকায় অর্থাৎ হাটগাছাতে বিপ্লবের বাড়িতে সকাল থেকেই চলছে তল্লাশি। শুনেলা নজর রাখো পরিস্থিতিকে। দেবাশিস কথা বলছেন আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তীর সঙ্গে। আরজি করে আর্থিক দুর্নীতি হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার পেতেই তৎপর সিবিআই। সকাল থেকে বিভিন্ন জায়গায় চলছে সিবিআই তল্লাশি অভিযান। বেলেঘাটাতে সন্দীপ ঘোষের বাড়ি, ডাক্তার দেবাশিস সোম কেষ্টপুরে সেখানেও সিবিআই তল্লাশি অভিযান চলছে, এবং চলছে এন্টালিতেও সিবিআই এর তল্লাশি অভিযান। সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও চলছে সিবিআই তল্লাশি অভিযান। আর শুধু তাই নয়, সাকরাইলেও সিবিআই এর হানা চলছে, এবং শুধু তাই নয়, সিবিআই এর আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন আরজি করেও। আর অবশ্যই সেই খবরে আসবো, সেদিকে অবশ্যই নজর রাখবো, কিন্তু এই মুহূর্তে নিতেই হচ্ছে একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।